আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ ফটোশপ সম্পূর্ণ কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সের আজকে পঞ্চম পর্ব। এই পর্বে আমরা আপনাদেরকে শিখাবো অ্যাডোবি ফটোশপের গ্রেডিয়েন্ট টুল নিয়ে। আমরা গত পর্বগুলোতে আপনাদেরকে অনেক বিষয়াদি শিখিয়েছি এবং এভাবে করে আমরা স্টেপ বাই স্টেপ বিগিনার টু প্রফেশনাল লেভেলের কোর্সটি নিয়ে যাওয়ার ট্রাই করব। আমরা চেষ্টা করব বিগিনার লেভেল থেকে আপনারা কিভাবে আপনারা ফটোশপটিকে আয়ত্ত করতে পারবেন এবং ফটোশপের খুঁটিনাটি সকল বিষয় আপনাদেরকে আমি শেখানোর ট্রাই করব। আমি আপনাদের সাথে রয়েছে এমডি ফাহিম হাসান। আপনারা যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাকে জানান। এবার আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো গ্রেডিয়েন্ট টুল। যেটি আমরা গ্রেডিয়েন্ট টুল কেন ইউজ করা হয়। গ্রেডিয়েন্ট মূলত একটা ডিজাইনকে অনেকটাই সুন্দর এবং আই ক্যাচিং করে তোলে। সো আমরা ইউটিউবের থাম্বনেল তৈরি করার জন্য এই গ্রেডিয়েন্ট টুলের ব্যবহার করতে পারি, ঠিক আছে। সো গ্রেডিয়েন্ট টুল আমরা এখান থেকে ক্লিক করে আমরা গ্রেডিয়েন্ট টুল ইউজ করতে পারবো এবং এটার শর্টকাট হলো জি। আমরা জি প্রেস করে আমরা এই গ্রেডিয়েন্ট টুলের ব্যবহার করতে পারবো। এখন গ্রেডিয়েন্ট টুল যখন আমরা প্রেস করলাম তখন গ্রেডিয়েন্ট টুল চলে এলো। এখন আমরা যদি এই আর্টবোর্ডের উপর যদি আমরা ড্র্যাগ করি তাহলে দেখুন গ্রেডিয়েন্ট ইউজ হচ্ছে। এবার বলুন এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট কেন ইউজ হচ্ছে। এবার দেখতে পাচ্ছেন মেনু বারে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটি সিলেক্ট করা আছে। এখন আমরা যদি এটির উপর যদি ক্লিক করি তাহলে দেখুন আমাদেরকে গ্রেডিয়েন্ট এডিটর একটি পপ আপ চলে এসেছে। এখান থেকে আমরা চাইলে গ্রেডিয়েন্ট চুজ করতে পারি। এবার ধরুন আমরা এখানে দুইটা কালার নেওয়ার পসিবিলিটি আছে। যখন আমরা যদি এখানে একটি কালার নিতে চাই তাহলে এখানে আমাদেরকে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর এখানে আমাদের কাছে কালার পিকার চলে এসেছে। এখান থেকে আমরা যে কোনো একটি কালার সিলেক্ট করতে পারি। এরপর আমরা আবার এখান থেকে আবার কি করতে পারি, আরেকটি অন্য ধরনের কালার নিতে পারি। এরপরে আমরা আরেকটি অন্য কালার নিতে পারি। এভাবে করে আমরা দুটি কালারের সমন্বয়ে আমরা একটি গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি এবং এই গ্রেডিয়েন্টটাকে অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে ওকে প্রেস করব এবং এখান থেকে আমরা ড্র্যাগ করব। আমরা যত স্মুথ ড্র্যাগ করব তত স্মুথলি এই গ্রেডিয়েন্টটি ইউজ হবে। সো এভাবে করে আমরা অনেক ধরনের গ্রেডিয়েন্ট নিয়ে আমাদের থাম্বনেলে ইউজ করতে পারি। এতে আমাদের থাম্বনেলগুলো অনেক কি হয়ে যাবে, আই ক্যাচিং হবে, ঠিক আছে। আপনারা একদম কোনো একটি কালার ইউজ করে শুধু বানাবেন না, থাম্বনেল তৈরি করবেন না, তাহলে থাম্বনেলটি দেখতে একটু অসুন্দর লাগবে। আপনারা ট্রাই করবেন গ্রেডিয়েন্ট ইউজ করে থাম্বনেলটিকে আরেকটু আই ক্যাচিং করে তোলার। ওকে, এরপরে এই গ্রেডিয়েন্টের বিষয় নিয়ে যদি আরেকটু আলোচনা করি তাহলে গ্রেডিয়েন্ট মূলত অনেকভাবে হয়ে থাকে। যদি আমরা এখানে গুগলে গিয়ে যদি আমরা সার্চ করি গ্রেডিয়েন্ট, ঠিক আছে, গ্রেডিয়েন্ট যদি লিখে সার্চ করে দেখুন হাজার গ্রেডিয়েন্ট রয়েছে এবং এগুলো সবগুলো দেখতে অনেক আই ক্যাচিং লাগছে। এগুলোর মাধ্যমে মূলত একটি থাম্বনেল বা একটি ডিজাইনকে অনেক ফুটিয়ে তোলা যায়। সো আপনারা ট্রাই করবেন গ্রেডিয়েন্ট ইউজ করার, তাহলে আপনাদের ডিজাইনগুলো আরও আই ক্যাচিং হবে। ওকে, এরপরে যদি আমরা যেটি শিখব সেটি হলো পেন টুল। আজকে পেন টুলটাও আমরা শিখে ফেলবো। পেন টুল ইউজ করার জন্য মূলত আমাদেরকে পি প্রেস করতে হবে। এটি শর্টকাট, সবাই খেয়াল রাখবেন। পি প্রেস করে আমরা এই পেন টুল নিতে পারি এবং পেন টুলের মধ্যে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। পেন টুল, ফ্রি ফ্রম পেন টুল, ঠিক আছে, অ্যাড অ্যাঙ্গেল পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্গেল পয়েন্ট টুল, কনভার্ট পয়েন্ট টুল ইত্যাদি দেখতে পাচ্ছি। বাট আজকে আমরা পেন টুল নিয়ে কাজ করব। পেন টুল কীভাবে কাজ করে, পেন টুল মনে করুন আমি এখানে একটি ক্লিক করলাম এবং এখানে একটি ক্লিক করলাম
এবং এখানে এসে আমি একটু বাঁকা করলাম, তারপর এখানে এসে আমি আরেকটু বাঁকা করলাম, এখানে এসে আমি আরেকটু বাঁকা করলাম, এখানে এসে আরেকটু বাঁকা করলাম। এভাবে করে মূলত পেন টুল কাজ করে, বাট নয়, পেন টুল কাজ এভাবে করতে নয়। পেন টুলের কাজ মূলত ফটোশপে বেশিরভাগ এডিটিং করার জন্য প্রয়োজন পড়ে। যেমন আমরা যদি কোনো একটি মানুষের ছবি যদি এখানে এনে যদি এডিট করতে চাই, তাহলে মূলত আমরা পেন টুলকে ইউজ করতে পারি। দেখুন কিভাবে করে আমরা পেন টুল ইউজ করব। আমি যদি আরেকবার দেখাই, আমি যদি এই ছবিটিকে সিলেক্ট করতে চাই, আমি যদি শুধু ব্যাকগ্রাউন্ড ছাড়া এই ছবিটিকে সিলেক্ট করতে চাই, তাহলে আমাকে জুম ইন জুম আউট করে এখান থেকে আমাকে এই ছবিটিকে সিলেক্ট করতে হবে। এভাবে করে আমাদেরকে ছবিটিকে সিলেক্ট করতে হবে। পেন টুলের কাজ অনেক কঠিন, তাই আপনাদেরকে পেন টুল অনেক ভালোভাবে শিখতে হবে, অনেকবার ট্রাই করতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ছবিটিকে বা কাঙ্ক্ষিত ডিজাইনটিকে যতক্ষণ পর্যন্ত পারফেক্টলি পেন টুলের মাধ্যমে করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত পেন টুলটি শেখার ট্রাই করবেন। ওকে, তো এই ছবিটি অনেক দেখতে এতটা সুন্দর নয়। আমি আপনাদের জন্য আরেকটি ফাইল ওপেন করি এবং সেখানে আপনাদেরকে যদি আমি দেখাই, এখানে আমি যদি একটি এই ইমেজটিকে যদি আমি দেখাই, দেখুন এটা অনেক বড় হয়ে এসেছে। একে যদি আমি ছোট করি, দেখুন ছবিটিকে এখন আমি যদি সিলেক্ট করি পেন টুলের মাধ্যমে, এখান থেকে আমি যদি পেন টুলকে ইউজ করা শুরু করি এবং এখান থেকে আমি এভাবে করে পেন টুলকে নিয়ে আমি একটু কার্ভ করি, এভাবে করে আমি পেন টুলকে মাধ্যমে যে কোনো বিষয় আমি সিলেক্ট করতে পারবো। ওকে, এবং কন্ট্রোল জেড দিয়ে আপনারা রিভার্স যেতে পারবেন, অর্থাৎ পিছনের দিকে কন্ট্রোল জেড দিয়ে আপনারা যেতে পারবেন। এবং এভাবে করে মূলত পেন টুলটিকে আপনাদেরকে ইউজ করতে হবে এবং পেন টুলটিকে আরও ভালোভাবে শেখার ট্রাই করতে হবে। ঠিক আছে, সো পেন টুলের কাজ যদি আপনারা ভালোভাবে শিখতে পারেন, তাহলে আপনারা ফটো এডিটিংয়ের মাস্টার হয়ে যেতে পারবেন। কারণ ফটো এডিটিংয়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো পেন টুল। পেন টুল যদি আপনারা না পারেন, তাহলে কখনোই আপনারা ফটো এডিটিং সুন্দর মতো এবং প্রপার ওয়েতে করতে পারবেন না। সো আমি আপনাদেরকে দেখার জন্য এমনি পেন টুলে ইউজ করেছি, বাট আপনারা ট্রাই করবেন পেন টুলটিকে একদম প্রপারলি শেখার জন্য। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।